আলহামদুলিল্লাহ আমার একটা অনুষ্ঠান তোমাদের জন্যই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের একদম স্পেশাল গেস্ট কিন্তু তোমরা সবাই যারা কিনা এই স্কুলে নতুন ভর্তি হয়েছো, তারা সবাই এখানে তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী সহ অন্যান্য যে ক্লাসে নতুন করে ভর্তি হয়েছো, তোমরা সবাই আজকের স্পেশাল গেস্ট। তোমাদের জন্যই আজকের এই অনুষ্ঠান, আজকের এই আয়োজন, এই যে এত সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে, স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, সব কিছুই শুধু তোমাদের জন্য। তো যেহেতু তোমাদের জন্য একটা অনুষ্ঠান, তো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতেই হবে। তোমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আজকে এখানে যারা এই ডান পাশে যারা বসে আছে শিক্ষার্থীরা এবং বাম পাশে অভিভাবকরা, এখানে সবাই কিন্তু সবার মনের মধ্যেই এখন একটা এই যে গত যেদিন থেকে লটারির রেজাল্ট হয়েছে তারপর থেকে সবাই কিন্তু একদম একটা প্রাউড একটা মোমেন্ট সবার জন্য, যে এত এত বাচ্চার মধ্যে যেটা আমরা শুনলাম যে 6,500 অ্যাপ্লিকেন্টসের মধ্যে মাত্র 220 জন সৌভাগ্যবান বাচ্চা এবং অভিভাবক, যারা কিনা বাচ্চারা যারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং অভিভাবক হিসেবে আপনারা যারা নিজেকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারছেন যে হ্যাঁ আমার ছেলে জেলা স্কুলে চান্স পেয়েছে। এটা আসলে অন্য যে 6,500 আরো যে 6,000-এরও উপরে অভিভাবক আছে তারা কিন্তু এটা বলতে পারছে না, এবং তাদের মনের মধ্যে এই কষ্টটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে যে আমার বাচ্চাটা চান্স পেল না ওখানে। আমি যেহেতু এডিসি শিক্ষা ও আইসিটি হিসেবে আছি, আমার কাছে প্রতিদিন মিনিমাম 5-7 জন থেকে শুরু করে 10 জন মাত্র অভিভাবক আসে যে তারা এখনো আশায় আছে যে কোনো যদি সিট ফাঁকা হয় তার বাচ্চাটাকে এই ক্লাসে ভর্তি করানো যাবে কিনা। এই জেলা স্কুলে বা গার্লস হাই স্কুল যেটা সরকারি স্কুল যেগুলো আছে এগুলোতে তাদের বাচ্চাকে ভর্তি করার জন্য আবেদন নিয়ে এখন পর্যন্ত প্রতিনিয়ত অভিভাবকরা আমার অফিসে নিজেদের নাম অর্জন করছে, সুনাম অর্জন করছে। তখনই আমাদের প্রধানমন্ত্রীদের উপদেশ নিলাম। আমি একটু ছোট্ট দিয়ে একটা কথা বলবো। আজকে তোমাদের যে আমি একটা ফুল দিয়েছি, কেন ফুল দিয়েছি বলো তো? তোমরা হচ্ছে ফুলের মতো, ফুলের বাগান, তাই না? ফুলের বাগানে যেমন ফুল ফুটলে চারিদিকে সৌরভ দেয় না, সুগন্ধ ছড়ায় না, তোমরা সেমন ফুলের বাগানের মতো। তোমরা বড় হয়ে সেই সৌরভ চারিদিকে ছড়িয়ে দিবে। আর শিক্ষার্থী তো বসে শোনো, আগে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানি রঙ। তুমি যদি পরিষ্কার থাকো তাহলে তোমাদের কোনো মন খারাপ থাকবে না। নোংরা থাকলে কিন্তু মন খারাপ থাকে। তোমরা যদি দেখো তোমার টেবিলে গিয়ে যদি দেখো তোমার বইগুলি সুন্দরভাবে টেবিলে গুছানো আছে, তোমার বিছানাটা গুছানো আছে, তাহলে তোমার পড়তে বলা হবে লাগবে না। তুমি নিজে একাই টেবিলে যাবে যে আমার টেবিলটা তো সুন্দর, আমি একটু টেবিলে বসি, হতে হবে না। সাধারণভাবে পড়াশোনা করে অনেকে অনেক ভালো জায়গায় যায়। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আফসানা তাসনিম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। আরও মঞ্চে রয়েছেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জয়ন্তী ম্যাডাম, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ইমাম রশিদ স্যার, সম্মানিত দিবা শাখার সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ এবং আমাদের দিবা শাখার সম্মানিত সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব। সেই সাথে মঞ্চের সামনে উপবিষ্ট নবীন বরণকৃত শিক্ষার্থীবৃন্দ এবং প্রাণপ্রিয় উভয় শিফটের সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন অনুষ্ঠানের আজকে প্রথম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রথম দিন, নবীন বরণ 2025। আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করার জন্য। ইতিমধ্যে যারা এই অনুষ্ঠানের জন্য আমার সহকর্মী যারা সালাত পড়তে হবে, তো তোমাদের আমি শর্ট সিলেবাস দিয়ে দিই। শর্ট সিলেবাস হচ্ছে অন্তত ফরজ নামাজগুলো পড়বা, একদম শর্ট। সুন্নত নফল এগুলো যদি সুযোগ পাও করবা, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে
পিতামাতার কথা শুনতে হবে। আমার মার বয়স প্রায় 70+। এখন আমরা ভাই বোন যারা আছি মা যা বলে তাই শুনি, সুবহানাল্লাহ। মানে এখনো স্টিল রাইট নাও এখনো আমরা কিন্তু মায়ের কথার বিরুদ্ধে যাই না, এবং আশা করি মানে আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে আমার মা আমার প্রতি সন্তুষ্ট আছে। এটা হচ্ছে পিতামাতার কথা শুনতে হবে যে হোক। আর 3 নম্বর কাজ হচ্ছে শিক্ষকের কথা শুনতে হবে। তা আমরা তো ক্লাস নিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়, তোমরা তো আমাদের কথাই শোনো না। এটা ক্লাসের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। স্কুলের 2টা ডিসিপ্লিন আছে, একটা ক্লাসের স্কুলের ডিসিপ্লিন আর একটা হচ্ছে ক্লাসের ডিসিপ্লিন। এই দুটো খুব মেনটেন করতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। আর 4 নম্বর হচ্ছে ব্যাপকভাবে পড়াশোনা করতে হবে। তোমাদের কাজ কি? কোনো কাজ আছে? আহ্বায়ক